আসসালামু আলাইকুম। আজকে ঐতিহাসিক 5ই আগস্ট। আর এই 5ই আগস্টকে ঘিরে নানান ধরনের অদ্ভুত কর্মকাণ্ড ঘটে গেছে এই জুলাই উদযাপন অনুষ্ঠানে। কথা বলছি আজকে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। আর অদ্ভুত একটা বিষয় হয়েছে যে যারা জুলাইয়ের চেতনা নিয়ে প্রতিনিয়ত কথা বলে, জুলাই নিয়ে সারা দিন রাত মুখে লোল নিয়ে আসে, ফেনা নিয়ে আসে, সেই নাহিদ সার্জিস বা আমাদের যারা আছেন এই দলটির এনসিপির প্রধান তাসনিম জারা, তারপর হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদ, তারা কেউই কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন নাই। তাদের একটা প্রতিনিধি দল গেছে, তারা এই মুহূর্তে কক্সবাজারে অবস্থান করছেন। অনেকগুলো ডিটেলস নিউজ আমি ওই চ্যানেলে দিচ্ছি, এগুলো হচ্ছে সারমর্মগুলো আপনাদেরকে বলছি যে আজকে কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম। আরেকটা বিষয় হচ্ছে আজকে শেখ হাসিনাকে প্রতীকী ধাওয়া দেওয়ার একটা গেম শোর আয়োজন করা হয়েছে এই জুলাই উদযাপন অনুষ্ঠানে। তো শেখ হাসিনারে ধাওয়া দেওয়ার সেই গেম শোতে ট্রেডমিল আছে না, ওই যে বাসার মধ্যে আমরা যে দৌড়াদৌড়ি করি, প্র্যাকটিস মেশিন, সেই মেশিনের সামনে একটা বড় এলইডি স্ক্রিন রাখা হয়েছে। সেখানে যদি আপনি দৌড়ান শেখ হাসিনা দৌড় দিবে, আর সাথে একটা লেখা উঠবে শেখ হাসিনা পালায় না। এর বাহিরে আরেকটা মজার কাণ্ড ঘটছে যে শেখ হাসিনা যখন বাংলাদেশ ত্যাগ করে গেছিল, হেলিকপ্টারে পালানোর সেই ঐতিহাসিক ভাইরাল দৃশ্যকে প্রতীকী অর্থে আবারও ফিরানোর জন্য অনেকগুলো বেলুন হেলিকপ্টার তৈরি করা হয়েছিল, যেগুলো আকাশে উড়াবে। তো সবগুলাকে উড়ানোর জন্য যখন একত্রিত করা হয়েছে, তখন কাকতালীয় ভাবে সেখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। যারা শেখ হাসিনার বেলুন উড়িয়ে উল্লাস করতে চেয়েছেন, তারাই অনেকে এই মুহূর্তে বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন, কারণ এই বেলুনগুলোতে হিলিয়াম গ্যাস অথবা নাইট্রোজেন দুইটার যে কোনো একটা গ্যাস সম্ভবত দিয়ে এগুলোকে উড়ানো হয়। তো সেখানে হঠাৎ করে স্পিকারের তার থেকে কারেন্ট মানে স্পার্কিং করে আগুন ধরে গেছে। তো যাদের হাতে বেলুন টেলুন ছিল, উচ্ছ্বসিত জনতা, মানুষের ক্রাউড ছিল, অনেকেই আগুনে দগ্ধ হয়েছেন, কাপড় চোপড় হয়ে গেছে, আবার অনেকে পুরা অর্ধনগ্ন হয়ে গেছেন। এছাড়া গতকালকে রাতে আপনার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দেখেছি ফার্ম গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা। ছাত্রদলের নেতাকর্মীরা বলছে তারা দেখছে যে আওয়ামী লীগ, যুবলীগ অথবা ছাত্রলীগের কেউ এসে এই ককটেল মারা গেছে। তো জুলাই ঘোষণাপত্রে কি ছিল, ডক্টর ইউনূস কি বলছেন, আরো অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে প্রতিদিনই কথা বলছি। একটু আগে একটা নিউজ দিছিলাম যে জুলাই উদযাপন অনুষ্ঠানে হঠাৎ করে বেলুন দুর্ঘটনা। আসলে ওই বেলুনগুলো কি ছিল? ওইগুলো ছিল হেলিকপ্টার। তো হেলিকপ্টার বেলুন কেন বানানো দরকার হলো? আজকের এই প্রোগ্রামে কেউ একজন উদ্যোক্তা তিনি উদ্যোগ নিয়েছিলেন যে শেখ হাসিনা হেলিকপ্টারে করে যে পালাইছেন, এটার একটা প্রতীকী দৃশ্য তারা আকাশে দেখাবে। তো অনেকগুলা হেলিকপ্টার বেলুন তারা এখানে একত্রিত করছিল। তো ওইখান থেকে আসলে অগ্নিপাতের দুর্ঘটনা। শেখ হাসিনার হেলিকপ্টারে আগুন লাগাইতে গিয়া অনেকের জামা কাপড়ে আগুন লেগা 12 জন আহত। এইখানে শেষ না, শেখ হাসিনার উপর যে ঝাল একটা রাজনৈতিক দলগুলোর অথবা ধরেন এদেশের আপামর জনতারও পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এই ঝালটা যাদের আছে, তারা আরেকটা কর্মকাণ্ড করছে। শেখ হাসিনার প্র্যাকটিক্যালি ধাওয়া দেওয়ার কলিজা বা দুঃসাহস এই দেশের কোন ব্যক্তির আছে কিনা আমি জানি না প্র্যাকটিক্যালি, তো বাট প্রতীকী একটা ধাওয়া দেওয়া হচ্ছে শেখ হাসিনাকে। এক ভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে এই সকল অনুষ্ঠান থেকে একটা বার্তা তো ক্রিয়েট হয় যে আজ যা ঘটে আগামীতে তা হয়তো আমরা 10 গুণ বেশি দেখবো। শেখ হাসিনা এবং তার সহযোগীদেরকে ধাওয়া করার লাইভ একটা গেম শোর আয়োজন করেছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান। আপনারা স্ক্রিনের এক অংশে সেই দৃশ্য দেখেছেন যে স্ক্রিনে শেখ হাসিনা দৌড়াচ্ছে, সেখানে পাশে দিয়ে একটা লেখা আসতেছে শেখ হাসিনা পালায় না। তো এই লেখাটা দিয়া আর এটার সামনে এক ধরনের রানিং মেশিন সেট করা হয়েছে, যেটা আমরা বাসা বাড়িতে এক্সারসাইজ করার জন্য আসলে ব্যবহার করি। তো আপনি উঠে এটাতে যখন দৌড়াবেন, স্ক্রিন দৌড়ানো শুরু করবে, আর স্ক্রিনে থাকা কার্টুনিক শেখ হাসিনার যে আইকন আছে সেই কার্টুনটাও দৌড়াতে থাকে, আবার মাঝে মাঝে পেছনে তাকায়। সরজমিনে দেখা গেছে যে একটি বড় এলইডি স্ক্রিনে শেখ হাসিনা পালাচ্ছেন এবং স্ক্রিনের সামনে যে ব্যায়ামের মেশিন, আমরা যেটাকে ট্রেড মেশিন বলি, ট্রেড মেশিনের মাধ্যমে পেছন থেকে ধাওয়া করছেন এই গেমে অংশগ্রহণকারীরা। এদিকে বাইরে ফেস্টুনে লাগানো হয়েছে স্বৈরাচার খুনি শেখ হাসিনা সহ তার দোসরদের শায়েস্তা করুন লাইভ গেম শোতে। তো এখানে অনেকেই অংশগ্রহণ করেছেন মজায় মজায়। তবে বাংলাদেশ বড় প্রতিহিংসা পরায়ণ দেশ, এটা কিন্তু বাস্তব। এখানে অনেকের ভিডিও ফুটেজ, ছবি টবি এখানে চলে আসছে। বাংলাদেশে হয় কি যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা যে সকল মানুষদের উপর অত্যাচার করেছে, অন্যায় করেছে, অথবা বিভিন্ন সময় মজা লইছে, ক্ষমতার পালা পরিবর্তনে অনেকেই কিন্তু এখন সেই জায়গাতে ঝামেলায় পড়ে আছেন। আর আমি যতদূর বাংলাদেশের চিনি বা আওয়ামী লীগের চিনি বা বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলোর সম্পর্কে যদি আমরা ধারণা রাখি, বা শেখ হাসিনা ভারতবর্ষে যে প্রতিহিংসা বা ক্ষোভ তার মনে তিনি উগরাচ্ছেন বা
সেই অনেক আগের ইতিহাসকে আইনা বিচার করা অনেক কিছুই, যে কর্মকাণ্ডগুলো শেখ হাসিনা করেছেন। তো আজকের এই লাইভ গেম শোতে যারা আয়োজনে অংশগ্রহণ নিচ্ছেন, হয়তোবা কোনো এক সময় আবার প্র্যাকটিক্যালি তাদেরকে ধাওয়া দেওয়া হইতে পারে। যারা অংশগ্রহণ করছেন হয়তো শখে শখে, খুশিতে খুশিতে, আর পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হয়তো কেউ এই কাজটা করছেন। যাই হোক, যার যার পয়েন্ট অফ ভিউতে বিষয়টা হয়তো কারোর কাছে মজার, কারোর কাছে আবার এই দৃশ্য দেখে ক্ষোভ আসছে যে প্র্যাকটিক্যালি সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই, লাইভ স্ক্রিনে দৌড়াচ্ছ, এরকম অনেক মিশ্র প্রতিক্রিয়া আপনি কমেন্টগুলোতে দেখবেন।